বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান মিজান, হিসাব বিজ্ঞান বিষয়ের। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের জাবেদা অধ্যায় থেকে ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা আজকে কাজ ৭৪ পেজ নাম্বার কাজের ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদাটা একটু দেখি। এখন আসো যে আমরা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা করার ক্ষেত্রে আমরা ছকটা কীভাবে করতে পারি এবং ছকের ভিতরে লেখাগুলা কেন এমন হয় এগুলো একটু আমরা দেখব। প্রথমে আসো যে আমরা লিখছি প্রতিষ্ঠানের নাম, অবশ্যই প্রতিষ্ঠানের নাম থাকবে। ২ নম্বর কন্ডিশন, যা আমরা অঙ্ক করব তা অবশ্যই লিখবো, যেমন ক্রয় ফেরত জাবেদা লিখে নিছি, ক্রয় ফেরত জাবেদা। এরপর আমরা ছকের মধ্যে লিখছি তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। স্যার, যখন ক্রয় হয় আমরা তখন লিখি কি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট, কিন্তু ফেরতের ক্ষেত্রে কি হবে? উল্টা হবে। কারণ কি, আমরা সূত্র জানি ব্যয় হ্রাস, যদি ব্যয় হ্রাস হয় তখন কি হবে? ব্যয় হ্রাস হলে ব্যয় হ্রাস ক্রেডিট হবে। তাহলে কি লিখছি? ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরতের সাথে সম্পর্ককার পাওনাদার হিসাব ডেবিট। এখন পাওনাদার এখানে কি হয়? ডেবিট হয়, যার কারণে আমরা এখানে লিখছি ডেবিট হিসাব খাত। কি লিখছি? ডেবিট হিসাব খাত। এখন আমরা আরো একটু মনে রাখবো যে ক্রয় ফেরতের মধ্যে ডেবিট নোট নম্বর বসবে। যদি আমি কোনো সময় অঙ্কের মধ্যে দেখেও না বুঝতে পারি যে এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত, তখন আমরা কি করব? দেখবো অঙ্কের মধ্যে কি ডেবিট নোট নাম্বার না ক্রেডিট নোট নাম্বার। যদি ডেবিট নোট থাকে অবশ্যই তা ক্রয় ফেরতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন আসো যে আমরা অঙ্কটা পড়ি। বলছে ফাতেমা স্টোরসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ফেরত সমূহ সংগঠিত হয়েছে। এখন এপ্রিল 3 রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হয় ফেরত পাওয়া গেল। তার মানে কি স্যার? মেয়াদ উত্তীর্ণ কেন? কারণ যেই ডেট ছিল তার চেয়ে বেশি ওভার করে ফেলছে, যার কারণে মেয়াদ উত্তীর্ণ। কারবারি বাট্টা 3%, ক্রেডিট নোট নাম 165। এপ্রিল 9 জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হয় ফেরত পাঠানো হলো। তার মানে কি? ক্রয় ফেরত। কারবারি বাট্টা 2%, ডেবিট নোট নাম 187। এপ্রিল 17 লতিফ স্টোরসকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো। ডেবিট নোট নং 188। এপ্রিল 24 রাশিদান ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফরমাইশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাঠানো গেল। তার মানে কি, যে ফেরত পাঠানো কেন? যা দেওয়ার কথা তার বেশি আমরা দিয়ে ফেলছি। কারবারি বাট্টা 4%, ক্রেডিট নোট নং 166। বলা হয়েছে লাস্টে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করো। এখন আসো আমরা ক্রয় ফেরত জাবেদা কি, যা ক্রয় করছি তার নমুনা মাফিক বা অতিরিক্ত যদি আমরা পেয়ে থাকি তা অবশ্যই ফেরত দিব। এখন আসো যে আমরা কোন কোন তারিখটা ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত করব। প্রথমে আসো যে এপ্রিল 9 তারিখে বলছে জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট মিনিমাম মানের হয় ফেরত পাঠানো হলো। তাহলে কয় তারিখ? এপ্রিলের 9 তারিখ। আচ্ছা, তাহলে যাও এপ্রিল 9। এপ্রিল 9 লোকের নাম লিখো জামান অ্যান্ড সন্স। লিখো জামান অ্যান্ড সন্স। ডেবিট নোট নংটা একটু লিখো। ডেবিট নোট নং 187। এখন স্যার আমরা টাকা বসানোর পূর্বে আমাদের কি করতে হবে? গণনা দেখানো লাগবে যদি কারবারি বাট্টা থাকে। তো এখানে কারবারি বাট্টা আছে 2%, এই ক্ষেত্রে আমরা গণনা দেখাই নিচে। তাহলে লিখো গণনা। এপ্রিল 9 তারিখ। আচ্ছা, কি ফেরত? এখানে 9 তারিখে ডিটারজেন্ট ফেরত। লিখো ডিটারজেন্ট।
ডিটারজেন্ট। ডিটারজেন্ট ফেরত কত করে ছিল? ডিটারজেন্ট 50 টাকা করে 40 কেজি, তাহলে 40 কেজি গুণ 50 টাকা, লিখো 50 টাকা কত হয়? 2000 টাকা। 4 5 20, 2000 টাকা। এখন লিখো কারবারি বাট্টা কত পার্সেন্ট? 2%, লিখো বাদ কারবারি বাট্টা 2000 টাকার 2%, 2 দুগুণে 4, তার মানে কত? 40 টাকা। 40 টাকা, তাহলে কত হয়? 1960 টাকা। ক্লোজ করো। এখন এই টাকার ঘরে লিখে দাও 1960, 1960 টাকা। আচ্ছা, এপ্রিল 9 এর পরে আবার তুমি ফলো করো যে ডেবিট নোট কততে আছে? ডেবিট নোট 17তে আছে, তার মানে 17 তারিখে আবার ক্রয় ফেরত আছে। এখন বলছে লতিফ স্টোর্সকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো। তাহলে ফেরত পাঠালে কি? ক্রয় ফেরত। তাহলে লিখো এপ্রিল 17। এপ্রিল 17 বলছে লতিফ স্টোর্স, নাম লিখো লতিফ, লতিফ স্টোর্স, স্টোর্স। আচ্ছা, ডেবিট নোট নং 188। এখন আসো এখানে কতটুকু? প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড। যদি প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড হয়, এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন না দেখালেও পারি, জাস্ট নোট না দেখায় সরাসরি গুণ করতে পারি। প্রতি পাউন্ডের দাম কত? 170 গুণ 15, তাহলে 170 গুণ 15 কত হয়? 2550 টাকা। লিখো 2550 টাকা, 2550। যোগ করো, যোগফল কত আসে? 2550 সাথে যোগ দাও 1960, 4510, 4510 টাকা। এখন দেখো যে আমরা ক্রয় ফেরত জাবেদা কি পাইলাম? জামান এন্ড সন্সের কাছ থেকে ফেরত দিলাম আমরা কত? 1960 টাকা। আর লতিফ স্টোর্সকে ফেরত দিলাম কত? 2550 টাকা। যার জন্য আমরা কি করতে হবে? ডেবিট নোট প্রস্তুত করে আমাদের ফেরত দিতে হয়। এই জন্য এখানে লিখছি ডেবিট নোট নং। তাহলে আমরা এখানে থেকে কি শিখলাম? ক্রয় ফেরত জাবেদা। এখন দেখো আমরা বিক্রয় ফেরত জাবেদায় যাই। তো বিক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রে আমরা শখটা একটু দেখি যে এখানে কি লিখলাম? প্রথমে প্রতিষ্ঠানের নাম, এরপর লিখছি বিক্রয় ফেরত জাবেদা, যে জাবেদা আমরা করব। তারপরে কি? তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নম্বর, সূত্র। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর কি দেনাদার হিসাব ক্রেডিট। কেন? কারণ বিক্রয় ফেরত কি? আয় হ্রাস করে, আয় হ্রাস করলে আয় হ্রাস কি? ডেবিট, লিখছি বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর কি দেনাদার? সম্পদ হ্রাস করে, ধারে পণ্য বিক্রয় ছিল, তাহলে দেনাদার হিসাব কি করলাম? ক্রেডিট। এখন দেনাদারের নামগুলো আমরা এখানে লিখবো, তাহলে কি? দেনাদার ক্রেডিট, তাই লিখছি ক্রেডিট হিসাব খাত। এখন আমরা অঙ্কে যাই, কোন কোন তারিখটা হবে দেখো। এপ্রিল 3, রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হয় ফেরত পাওয়া গেল। কারবারি বাট্টা 3%। তাহলে এখন লিখো রাতুল ট্রেডার্স, লিখো এপ্রিল 3, এপ্রিল 3 লিখো রাতুল, রাতুল ট্রেডার্স। ট্রেডার্স। এখন দেখো এখানে ক্রেডিট নোট নং 165, লিখো 165, সূত্র নাই। এখন নোটে যাও, কি বলছে? গুঁড়ো দুধ ফেরত, তাহলে লিখো গুঁড়ো দুধ এপ্রিল 3, এপ্রিল 3 গুঁড়ো দুধ কত করে? 250 টাকা করে 10 প্যাকেট, 250 গুণ 10 টাকা কত আসে? 250-এর সাথে একটা শূন্য বাড়বে, 2500 টাকা। আচ্ছা, এখন আসো কারবারি বাট্টা ছিল 3%, লিখো বাদ কারবারি বাট্টা। $2500 গুণ 3% কত আসে দেখো? 2500-এর 3% করো,
2500 গুণ 3%, 0.03, 75 টাকা। তাহলে লিখো 75 টাকা, বিয়োগ করো 2425 টাকা, ক্লোজ। তাহলে এখানে লিখে দাও 2425 টাকা, 2425 টাকা। এরপরে আসো আমার এপ্রিল 24 তারিখ, বলছে রাশেদ এন্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফরমাশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। তার মানে কি, বিক্রয় করছিলাম, ফেরত আসলো। তাহলে এখন দেখো যে কত টাকা করে, কারবারি বারটা 4%, ক্রেডিট নোট নং 166, লিখো এপ্রিল 24, নাম কি রাশেদ এন্ড ব্রাদার্স, রাশেদ এন্ড ব্রাদার্স। রাশেদ এন্ড ব্রাদার্স 166 নাম্বার, সূত্র নেই। এখন আসো নোট গণনা কার্যে যাই, লিখো এপ্রিল 24, এপ্রিল 24 সাবান, লিখো সাবান 6 ডজন, প্রতি ডজনের দাম 180 টাকা। তাহলে লিখো 180 গুণ 6 টাকা, কত আসে, 180 গুণ 6 করো, 180 গুণ কত 6, 1080 টাকা, 1080 টাকা, লিখো বাদ কারবারি বাট্টা। 1080 টাকার গুণ কত পার্সেন্ট, 4% কারবারি বাট্টা। তাহলে গুণ দাও 4%, গুণ 4%, 43 টাকা, বিয়োগ করো 1080 টাকা থেকে 1080 বিয়োগ 43, 1037 টাকা। এখন এখানে লিখো 1037 টাকা, যোগ করো 2425 সাথে 1037, 2425 যোগ 1037, লিখো 3462 টাকা। তাহলে আমরা বিক্রয় জাবেদার যোগফল কত পেলাম, 3462 টাকা। কিভাবে, আমরা রাতুল ট্রেডার্সকে কাছে বিক্রয় করছিলাম, যা তার থেকে সে ফেরত দিছে কত, 2425 টাকার পণ্য, এবং রাশেদ এন্ড ব্রাদার্স ফেরত দিছে কত, 1037 টাকার পণ্য। এখন আমরা এটা কি, এদেরকে আবার জানানোর জন্য ক্রেডিট নোট প্রস্তুত করে তাদেরকে জানাতে হবে। এখন আমরা কি শিখলাম এখান থেকে, ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা। আশা করি তোমরা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা উভয় ভালো মতো বুঝতে পারছো ইনশাল্লাহ। বাসায় আরো বেশি অঙ্ক প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।